জাস্ট লাঞ্চ করে এলাম, আর প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই শিয়াল, ওই নেকড়াগুলো, নেকড়ে হ্যাঁ নেকড়ে বাঘ, নেকড়ে আছে, হ্যাঁ ওই জঙ্গলটাতে থাকে। এইটা তুমি দেখেছো? আমরা দেখি তো, আমরা তো জঙ্গল বড় ঝোপকা একদম, বাঘের মতন দেখতে মালটা। আজকে আবার একটা নতুন ভ্লগে নিয়ে চলে এলাম। আমি দীপঙ্কর, আমার সাথে আছে সঞ্জয় দা। তো আজকেও বাঁকুড়ায় সেকেন্ড ডে। তো কালকে অনেক সারাদিন জলে থাকার পর রামপ্রসাদের বাড়িতেই আমরা রাত্রিবেলা ছিলাম। তো ঘুমটা ভালোই হয়েছে, আবার সকাল সকাল চলে এলাম এখানে। তো আজকে আমরা এখন তুলতে যাচ্ছি, কি তুলছি রামপ্রসাদ? আজকে আমরা যে স্পিসিসটা এখন তুলতে যাচ্ছি সেটা হচ্ছে ইয়েলো আইড ব্যাবলার। এইগুলো আমাদের ওখানে খুব একটা পাওয়া যায় না, কিন্তু এখানে রামপ্রসাদ যেমন বলছে যে খুব ভালো অ্যালাউ করে এবং ছবি হয়। তো দেখি যদি পাই, তো সেটার জন্যই এখন আমরা যাচ্ছি। দেখা যাক কতদূর কী ছবি পাই। অলরেডি এখানে দেখতে পেয়ে গেছি, তো এখন আমরা ওটাকে একটা ভালো পার্চে যাওয়ার অপেক্ষা করব। তোমরা হয়তো ডাকটাও শুনতে পাচ্ছ। তো ক্যামেরা আর লেন্স বের করে নিই, একটু পরে আসছি। আমরা এখানে ব্ল্যাক ফ্র্যাঙ্কলিন এর জন্য এসছি। সামনে কিছু ইয়েলো আইড ব্যাবলার পেয়েছি, কিন্তু ভালো ছবি পাইনি। আর এখানে প্রচুর অ্যাসিপ্রিনিয়াও আছে। তো এই হ্যাবিট্যাটটা ব্ল্যাক ফ্র্যাঙ্কলিনের জন্য খুব সুন্দর। তো দেখা যাক পাওয়া যায় কিনা। তো যেহেতু ব্ল্যাক ফ্র্যাঙ্কলিন খুবই শাই, আমাদের এখানে প্রচণ্ড হাইট মেনটেন করে এগোতে হবে, না হলে একটু যদি আমাদের উপস্থিতি ওরা বুঝতে পারে তাহলে কিন্তু বেরোবে না। তো সেই কারণে যতটা পারা যায় সাইলেন্টলি আমরা এগোচ্ছি। হ্যাবিট্যাটটা তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে সুন্দর গ্রাসল্যান্ড, আর ওখান দিয়ে একটা নদী বয়ে গেছে। তো খুবই সুন্দর জায়গা, খুব মনোরম পরিবেশ, আর খুব একটা এখানে লোকজনও কেউ নেই। তো একদম পারফেক্ট হ্যাবিট্যাট ফর ব্ল্যাক ফ্র্যাঙ্কলিন। তো দেখা যাক, আমরা এখন এখান দিয়ে এগিয়ে চলেছি। তো আমরা এখনও এগিয়ে চলেছি। এখানটা একটু জঙ্গল টাইপের আছে, তারপর আবার ওপেন গ্রাসল্যান্ড। তো খুবই সুন্দর জায়গা। এরকম জায়গা ঘুরে ঘুরে এক্সপ্লোর করতে খুবই ভাল লাগে, এবং আমাদের ওই দিকটা অ্যাকচুয়ালি এরকম জায়গা পাওয়াই যায় না। তো এখানে এক জায়গায় নিচে প্রচুর ইন্ডিয়ান সিলভার বিল নেমেছে। এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় এক ঝাঁক, অনেক ইন্ডিয়ান সিলভার বিল আছে এখানে। নিচে ওরা কিছু করছে, এই উড়ে গেল দেখতে পাচ্ছ। এটা তোলো, এটা তোলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আমরা এই জায়গাটা থেকে চলে যাচ্ছি। মোটামুটি এখানে প্রচুর অ্যাসিপ্রিনিয়া আর ইয়েলো আইড ব্যাবলার আছে। তো ইয়েলো আইড ব্যাবলারগুলো প্রচণ্ড শাই হওয়ার কারণে খুব একটা আমরা ভালো ছবি পাইনি, কিন্তু অ্যাসিপ্রিনিয়ার কিছু ভিডিও আর ছবি পেয়েছি। আর এখানে যেটা দেখলাম প্রচুর আছে ইন্ডিয়ান সিলভার বিল, যেটা একটু আগে দেখালাম। তারপর সব রকমের মুনিয়া, ইন্ডিয়ান রবিন, তো বাম্বিনি, স্টার্লিং দেখলাম। ব্ল্যাক ফ্র্যাঙ্কলিনের আমরা দেখা পাইনি, যাই হোক সেটা খুবই রেয়ার। দেখা পেলে আমরা হয়তো খুব লাকি হতাম। তো সেটার কোনো আশা ছিল না। যাই হোক, ইয়েলো আইড ব্যাবলারের ভালো ছবি পাওয়ার আশা ছিল, কিন্তু এই সময়টা হয়তো নেস্টিং পিরিয়ড, তো ওরা খুব একটা এখন অ্যালাউ করছে না। তো যাই হোক, আমরা ফিরে যাচ্ছি, আবার কিছু জাকানার অ্যাকশন শট নেব, বা ওখানেও যদি আরও অন্য কোনো স্পিসিস পাই সেগুলো তুলব, আর সেগুলোর আপডেটও অবশ্যই দেব। তো এখন আমরা গাড়িতে এসে আবার বসলাম, যাব আবার সেই কালকের প্রথমে যে পিজানটেল জাকানার যে জায়গাটা, সেখানে যাব। তো আজকে হিউমিডিটি প্রচণ্ড গরম অলরেডি, এখনও রোদ ওঠেনি। তার থেকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বিভৎস গরম। আমরা এখন বসে আছি কারণ আমরা একদম প্রথমে যে জায়গায় একদম লাস্ট পর্যন্ত এখন গিয়েছিলাম, সেইখানে রামপ্রসাদ ওর বোতলটা ভুলে চলে এসছে। তো সেই বোতলটা আনতে আবার এত দূর ওকে হেঁটে হেঁটে যেতে হলো। তো ও গেছে, আমরা ততক্ষণ ওর জন্য ওয়েট করছি। প্রচণ্ড আজকে গরম, এরপর আরও একটু বেলা বাড়লে গরম আরও বাড়বে। যাই হোক, আজকে পুরো দিনটাই এখানে দেব, এবং আজকেই বাড়ি চলে যাওয়ার প্ল্যান আমাদের আছে।
মানে এখন আমরা সারা দিন ছবি তুলবো। তারপর আবার সঞ্জয়দা এখান থেকে ড্রাইভ করে শ্রীরামপুর এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূর নিয়ে যাবে। তো রাত্রিবেলা কালকে ঘুমটা হয়েছে, এটাই বড় ব্যাপার। তো আশা করছি অসুবিধা হবে না, আস্তে আস্তে আমরা চলে যাব। আমরা আবার কালকের সেই শালুক পুকুরটায় এসেছি, আর এখানে এখনও জাকানাজ অনেক আছে। তো অলরেডি বেলা হয়ে যাওয়ায় ফুলগুলো বন্ধ হয়ে গেছে। তো ফুলের সাথে সেই ফ্রেমগুলো হয়তো আর এখন হবে না। তাও এখানে সঞ্জয়দা কিছু জাকানা এবং তার সেই বাচ্চাগুলোর ভিডিও নেওয়ার চেষ্টা করছে। এখানে জলময়ূরের অনেকগুলো ফ্যামিলি আছে, তো তারাই, এবং এখান থেকে আরেকটু দূরে আরেকটা পুকুর আছে, তো তারা ওখান থেকে আসা যাওয়া করতেই থাকে। তো সেই সময় আমিও এখানে অপেক্ষা করছি যদি একটা কোনো টেরিটোরিয়াল ফাইটের ছবি পাই, কারণ ওদের একটা নিজস্ব এই পুকুরেই টেরিটরি আছে, এবং সেই টেরিটরিতে যদি অন্য কোনো পুরুষ জলময়ূর ঢুকে পড়ে তো সঙ্গে সঙ্গে সেখানে টেরিটোরিয়াল ফাইট হয়। তো আগের দিন ভিডিও করার সময় সেটা অনেক কটাই ছবি মিস হয়েছে, ভিডিও মিস হয়েছে। তো দেখা যাক আজকে যদি পাওয়া যায়, তো সেই অপেক্ষায় আছি। রোদ অলরেডি অনেক উঠে গেছে, তো দেখি কতক্ষণ এখানে থাকা যায়। আই লেভেলে যাওয়ার আরেকটা অ্যাডভান্টেজ হলো, তুমি যদি আই লেভেলে যাওয়ার জন্য বসে যাও বা শুয়ে পড়ো, তাহলে কি হয়, যে স্পিসিসটা ছবি তুলছো সে খুব একটা ভয় পায় না। তো এক্ষেত্রে তোমরা বসে বা শুয়ে তাদের খুব কাছাকাছি যেতে পারো। তো এই কারণে ওয়াইল্ড লাইফ বা বার্ড ফটোগ্রাফিতে আই লেভেল বা শুয়ে বা বসে ছবি তোলার অনেক অ্যাডভান্টেজ আছে। এখানে একটা পন্ড হেরন খুব সুন্দর জায়গায় বসে আছে, এবং সেটার ভিডিওই সঞ্জয়দা তুলছে এখন। তো সবথেকে বড় কথা, সে যদি মাছ পায় এবং সেই সময় আমরা ভিডিওটা করতে পারি, তো খুব ভালো একটা মুহূর্ত পাবো। তো দেখা যাক, আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখি ও যদি কিছু মাছ ধরতে পারে। তার আগে আমরা তাকে ভালো করে ফ্রেম করে নিই, এবং যদি আমাদের লাক ভালো থাকে অবশ্যই একটা মাছের সাথে ভিডিও পেয়ে যাব। আবারও দেখছো এখানেও জলের জাস্ট একটু ওপর লেভেলে ক্যামেরাটাকে সেট করা হয়েছে, যাতে আমরা তাদের ন্যাচারাল হ্যাবিটেটটা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বা সব থেকে ভালোভাবে বোঝাতে পারি। তো সবসময় আই লেভেলে গিয়ে শ্যুট করাটা খুবই জরুরি, এবং সাবজেক্টকে সব থেকে ভালোভাবে ফ্রেম করার জন্য খুবই জরুরি। তো সেই কোনো সবসময় একটা সাসপেন্স থাকে কি হবে, বা সবসময় একটা রোমাঞ্চকর মুহূর্ত থাকে। আর ওয়েট এই জন্যই করতে হয় সঠিক মুহূর্তের জন্য, এবং সঠিক মুহূর্তের যখন অনেকক্ষণ ওয়েট করে যে শটটা বা যে ভিডিওটা পাই, সেইটা একটা আলাদাই ফিল হয়। তো সেইগুলো একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারই ভালো বুঝতে পারবে, যে একটা সারা দিন অপেক্ষা করার পর বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর যে শটটা বা যে ফ্রেমটা আমি চাইছি সেটা পাওয়ারটা যে কি মজা, বা যত আমাদের খাটনি হয় বা আমাদের কষ্ট হয় সেইগুলো সব লাঘব হয়ে যায়। এখন ব্রেকফাস্ট করে আবার সেই কালকের পদ্ম পুকুরটায় চলে এসেছি। এখানে জাকানার মেটিং শট যেটা কালকে ভালো পাইনি, সেটার তোলারই ইচ্ছা আছে এখন। তো রামপ্রসাদে একটু শরীরটা খারাপ লাগছিলো, তাই বললো একটু পরে আসছি। তো আপাতত আমি আর সঞ্জয় দাই আছি এখানে। তো কালকে তো সারা দিন বৃষ্টিতে ভিজেছি, জলে নামতে হয়েছিল ছবি তোলার জন্য।
তো জামাগুলো শোকায়নি, তো এখন এই কারণে গাড়ির ওপর এইভাবে আমরা দিয়ে দিয়েছি। তো জামা প্যান্টগুলো কাদা জলে নোংরা আছে, এমনি ভালো করে কাচতে হবে বাড়িতে গিয়ে, তাও ওটা একটু শুকিয়ে নিচ্ছি আমরা। তো এখন আমরা আবার সেই জায়গাটা, যেটা মুনিয়ার ছবি আর জাকানার ছবি হচ্ছে, আরও অনেক এখানে অ্যাকচুয়ালি অনেক স্পিসিস আছে, যেমন এখানে ওই অ্যাসিপ্রিনিয়াও আছে, তারপর এখানে একটা মদন টাকও দেখলাম, তারপর সব টাইপেরই মুনিয়া এখানে আছে। তো দেখি কি ছবি পাই। তো আপাতত মেলে এগুলো আমরা ছবির সন্ধানে যাচ্ছি। আর শুকাচ্ছি মানে এই নয় যে ভালো কিছু শট পেলে আর পড়বো না, আবার পড়ে নেমে যাব। না, ভালো শট পেলে আর পড়ার সময় পাবো না, যেগুলো পড়ে আছি। প্রচুর রোদ্দুরের তাপ, মানে দাঁড়ানো খুবই মুশকিল। তো আমাদের কাছে আরেকটা জিনিস আছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি। ও হ্যাঁ, এটা আমাদের খুবই, দেখো ছাতাটা বিশাল বড়, অলমোস্ট আমার মাথা থেকে হাঁটুর কাছে। খোলো না, খুললে তো আসল সাইজটা বিশাল, এর মধ্যে দুজন তিনজন আরামসে দাঁড়ানো যাবে। আর ছাতাটা স্পেশালিটি হচ্ছে এটা বেন্ট আমব্রেলা। যদি কোনো সময় জোরে হাওয়াও চলে, হাওয়াটা বেসিক্যালি আমাদের যে ছাতাগুলো হয় সেগুলো হাওয়া দিলে উড়ে যায়। তো এটা সুবিধা কি আছে, ভিতরটা কাটা আছে, তো হাওয়াটা যখন ভিতর থেকে ঢুকে এই গ্যাপটার মাধ্যমে হাওয়াটা বেরিয়ে যাবে, যার ফলে ছাতাটাকে স্টেবল করা খুবই সহজ, হাওয়া পড়ে না। ইভেন আমি এই ছাতাটা নিয়ে স্কুটিতে এক হাতে ধরে, ভালো হাওয়া মোটামুটি 20-25 কিলোমিটার ঝড় চলছে, সেই রকম সিচুয়েশানেও এটাকে আমি খুব ভালোভাবে ইউজ করতে পেরেছি। যাই হোক, এটা প্রচণ্ড কাজে দিয়েছে। আর রেনকোটটা তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ওইটাও প্রচণ্ড আমাদের বৃষ্টিতে কাজে দেয়। এখন মোটামুটি বেলা 11টা বাজছে। বার্ডিং করার জন্য মোটামুটি সকালবেলা সময়টা, মানে 5টা থেকে মোটামুটি 8টা-9টা, আর বিকালে 3টে বা 4টে থেকে লাইট যাওয়া পর্যন্ত এই সময়টা বেস্ট। কারণ এই সময় পাখির অ্যাক্টিভিটি খুব বেশি থাকে। কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে রোদ থাকে না, দ্বিতীয় কথা হচ্ছে তারা খাবারের সন্ধানে বেরোয়। আরেকটা এই সময়ের ছবি তোলার অ্যাডভান্টেজ হচ্ছে, এই সময় সূর্যটা একটা অ্যাঙ্গেল থেকে লাইট দেয়, তো সেই কারণে সাইড লাইটস বা লাইটের টোনটাও অনেকটা কম থাকে, লাইটের ইন্টেন্সিটিটা, তো সেই কারণে ছবিটা অনেক স্মুথ হয়। বেলা বাড়ার সাথে সাথে প্রবলেমটা কি হয়, রোদ উঠে যায়, ছাওয়ায় আশ্রয় নিয়ে তারা রেস্ট নেয়, তো সেই কারণে অ্যাক্টিভিটিটা অনেক কমে যায়। আর দ্বিতীয় যেটা প্রবলেম, সূর্য মাথায় ওপরে উঠে যায়, তো সেই কারণে লাইটটাও ঠিক হয় না। কারণ আমি যদি যে সাবজেক্টের আমরা ছবি তুলি, লাইটটা ওপর থেকে পড়ে, তো আমরা প্রপার লাইটও পাই না, সে কারণে ছবিটা সেরকম দাঁড়ায় না। তো আজকে প্রচণ্ড গরম, আমরা ছবি তুলছিলামই, কিন্তু এত গরম এবং রোদ উঠে গিয়েছিল। তো আমরা এখানে একটা খেজুর গাছের তলায় আর বাদাম গাছের তলায় আশ্রয় নিয়েছি। এখানটা একটু ছাওয়া আছে, তো এখানে আমরা ক্যামেরার লেন্সগুলো রেখে, সঞ্জয়দা অলরেডি ঘুমিয়ে পড়েছে, তো এখন এখানে একটু কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর কোথাও একটা বাইরে খাবো, তারপর আবার আসবো। তো আপাতত এখানে একটু ছাওয়ায় বিশ্রাম নিচ্ছি। আর এখানে বসতে বসতে আমি অনেক আশেপাশে পাখি দেখতে পাচ্ছি, তো ক্যামেরার সামনেই আছে, যদি সামনে কিছু আমাদের পেয়ে যাই তাহলে তুলে নেবো ছবি। তো আজকে প্রচণ্ড গরম এবং হিউমিডিটি, সবথেকে বড় কথা, ঘাম হচ্ছে। তো এখন অপেক্ষা করব, আসছি কিছুক্ষণ পর। আমরা জাস্ট লাঞ্চ করে এলাম, আর প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে ধোঁয়া, কড়াই কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা আবার ওই জায়গাটাতে এসেছি, এখন গাড়ির মধ্যেই বসবো যতক্ষণ না বৃষ্টি কমছে। তারপর যদি দেখি যে কমছে তাহলে বেরোবো, তাহলে এখান থেকে একদম ব্যাক। রামপ্রসাদ এখনও আসেনি, ও বললো যে একটু পরে আসছি। তো বৃষ্টিতে অবশ্যই আসতে পারবে না, বৃষ্টি কমলে
রাখি ঘাসের উপর তুলে দাও। না ঘাসে রাখবো, তাহলে ঘাসে রাখলে স্কিপ করবে। না না অত ইয়েও নেই। ঘাসে রাখলে বৃষ্টি কমে যাওয়ার পরে গাড়ি বার করা মুশকিল হবে। আমরা এখানে এখন বসে আছি প্রায় 15 মিনিট হয়ে গেল। বৃষ্টি এখনও জোরে পড়ছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। জানি না কতক্ষণ বৃষ্টিটা হবে। মেঘটা ভালোই আছে, তো বৃষ্টির পরেও জায়গাটা একটু কাদা কাদা হয়ে যাবে, তো সেক্ষেত্রে হাঁটাও একটু মুশকিল হয়ে যাবে। সকাল থেকে এত হিউমিডিটি ছিল যে মনেই হচ্ছিল যে একটা জোরে বৃষ্টি আসবে। তো ভালোই বৃষ্টি হচ্ছে। একটা জিনিস ভালো যে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল। এইখানে তোমরা আমরা তো যেহেতু পশু পাখির ছবি তুলি না, তো এইগুলো ওই জন্য তোমাদেরকে, আমরা তো এখানে রোজ আসতে পারি না, তো তোমরা রোজ এখানে কি কি জন্তু জানোয়ার দেখতে পাও? মানে এখানে কি আছে? শিয়াল আছে, এখানে শিয়াল আছে, ছোট শিয়ালটা আছে না? আচ্ছা ছোট না বড় বেঙ্গল কালো ফক্স, হ্যাঁ বড় ফক্সটা তো, বড় জ্যাকেলটা তো আছে, ওটা জ্যাকেল বলে, গোল্ডেন জ্যাকেল। আচ্ছা ওইটা তো আছে। একটা ছোট আছে না, বড় সুন্দর ঝাঁকড়া লেজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানটা বড় বড়। হ্যাঁ ওটা হ্যাঁ। ওটা দেখা যায়। হ্যাঁ দেখা যায় ওই জঙ্গলটা। ওইটা ওইটা বাসাগুলো আছে, বাসা গর্ত করে থাকে হ্যাঁ গর্ত আছে না? থাকে তো শিয়ালগুলো হুক্কা হওয়া ওইগুলো হুক্কা? শীতকালে বেশি সব সময় দেখা যায়। ওই বড়টা বলছি না, হ্যাঁ ছোট ছোট ছোটটাও দেখা যায়, কালোটা ঝোপকা ঝোপকা একদম ছোট বিড়ালের মতো। ওইটাও থাকে। ঠিক আছে। আর খরগোশগুলো থাকে। খরগোশ দেখতে পাও? হ্যাঁ 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 সে সরসরিয়া যেটা বলে, হ্যাঁ ওইটা তো এই জঙ্গলটা তো বেশি থাকে এই জঙ্গল। তোমরা সব গেলে তাড়াতাড়ি চলে যাও বলে সরে আমাদের যাই। অপেক্ষা করতে হবে। অপেক্ষা। আর 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 কি দেখো? হাতি এখানে আসে না তো? এই দিকটা হাতি আসে মাঝে মধ্যে, এই সে বছরে আর বছর এসেছিল, একজনকে মেরে দিয়েছিল। একটাই না পাল, মানে 8টা 9টা এসেছিল, একজনকে আমাদের মাস্টারকে মেরে ফেলেছিল। ছবি তুলছিল তোমাদের মতন, সেলফ করতে গেছিল। ওটা তো খবরে নিউজ চ্যানেলে দেখিয়েছে যে ছবি তুলতে গিয়ে মরে গেছে, ওটা দেখেছি। এই আমাদের এইখানে এসেছিল। পায়ে পায়ে পিছে মেরে। আচ্ছা আর আর কি দেখতে পাও? হুম? আর কি দেখতে পাও? ওইগুলোই আমাদের কাছে, আর অন্য কিছু দেখায়নি। ওই শিয়াল, ওই নেকড়াগুলো, নেকড়ে? হ্যাঁ নেকড়ে বাঘ, নেকড়ে নেকড়ে আছে? হ্যাঁ ওই জঙ্গলটাতে থাকে এইটা। তুমি দেখেছো? আমি নিজে আমরা দেখি তো, আমরা তো জঙ্গলকে আসি। শিয়াল আর নেকড়ের পার্থক্য বুঝতে পারো? এই যে এটা শিয়াল, এটা নেকড়ে, হ্যাঁ কি করে বুঝলে? ওটা হচ্ছে বড়, বুঝলে? হুম। ওটা একটা বড় ঝোপকা একদম, আর বাঘের মতন দেখতে মারে। আচ্ছা এটাও আছে এখানে? ওই জঙ্গলটা থাকে, ওইটাকে বলে আধবাঘ আটা। হুড়াল বলে না? হুড়াল? হ্যাঁ আধবাঘ, হ্যাঁ হুড়াল। হুড়াল বলে তো? হ্যাঁ, ঠিক, তুমি ঠিকই বলছো। হুড়াল নুড়াল আমরা বলি, হুড়াল ওটা বলে। আধবাঘা বলে। কিন্তু কোনখানে থাকে ও? তো সন্ধ্যাবেলা রাতে বেরোয় তো? রাতে বেরোয় মালটা, রাতে বেরোয়। ওই বাগানটাতেও থাকে। আর রাতে কি কি দেখতে পাও? আর রাতে আমরা বেশি বেরোইনি, আর মিথ্যে কথা বললে তোমাকে লাভ নাই দাদা। আর সাপ কি দেখতে পাও? সাপ ফাপ, ওই সাদা খরিস সাপগুলো, সাদা খরিস, হ্যাঁ, কেউটো সেই দুধিয়া খরিস যেগুলো বলে, ওই সাপগুলো। কালো চিতি, হ্যাঁ, কালো চিতি, ঘোড়া চিতি, ওই সাপগুলো, এগুলোই তো দুধিয়া খরিস প্রচণ্ড আছে। বর্ষা চন্দ্রবোড়া? চন্দ্রবড়া এইখানে নেই আমাদের এইদিকে। বাল্যাং, ওই চন্দ্রবড়ার মতন একটা সাপ আছে, ওইটা বলি আমরা বাল্যাঙ্গা। বালিবোড়া? হ্যাঁ ওটা বিষ নেই? ওইটা বিষ আছে। বিষ নেই? কেন আমি বলছি বিষ আছে? আমাকে একটা 2.5 কেজি আওলা সাপ পেয়েছিল আজ 20 বছর আগে। 20 নয়, বছর 15 হবে। আমি তখন বেগুন চাষ করতাম। বেগুন চাষের বাড়িতে, ওই বেগুনের বাড়িতে এরকম মোটা এতটা, একটা শুশুনের থেকে লোক নিতে এসেছিল। বলি কী করবি, খবর পেয়ে এসেছিল, দিয়ে নিয়ে গেল কিন্তু। সাপটা নিয়ে গেল? হ্যাঁ, দিয়ে এবারে নিয়ে চলে গেল। আমি বলি, ওইগুলো "কি দিয়ে তো করবি?" খেলা দেখায়, ওগুলো তো না না বললো এটা, আমি বললাম এটা তো কামড়ে মেরে ফেলে। বলছে এটা নখে বিষ আছে, এরকম নখটা নেজা নখ আছে। বলছে ভাই এ ওটা শুধু, বিষ নেই, বলছে নখে শুধু ওটা কোনো বিষ নেই। আচ্ছা, ওটা ও বালিবোড়া বললে তো, সাপ। হ্যাঁ। চন্দ্রবোড়ার মতো দেখতে হ্যাঁ তো, হ্যাঁ ঠিক, চাকা 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 দাগ চাকা আছে। ঠিক, আর এরকম মোটা, আর এতটা বটে। ওটা কোনো বিষ নেই। এবার না জোরে- দাদা, হ্যাঁ জানি। যাও যাও যাও, ঠিক আছে। ঠিক আছে। একটুখানি বৃষ্টিটা কমেছিল, কিন্তু আবার চলে এলো। তো কিছু করার নেই দেখে আমরা বৃষ্টিতেই কিছু ভিডিও তোলার জন্য যাচ্ছি এখন। তো সঞ্জয়দা লেন্স কভারটা, মানে রেন কভারটা ভালো করে পরিয়ে দিচ্ছে যাতে বৃষ্টিতে কোনো ক্ষতি না হয় ক্যামেরা বা লেন্সের। তো তারপরে আমরা যাব, দেখি যদি বৃষ্টির মধ্যে কিছু জাগানার ভিডিও পাই তাহলে সেটা খুবই ভালো একটা অ্যাম্বিয়েন্স
থাকবে ভিডিওতে। তো এখানে এই টেপটা আমাদের ব্যাগে সবসময় থাকে। এটা অ্যাকচুয়ালি বৃষ্টির সময় যে ক্যামেরা লেন্সগুলো আমরা ওয়াটার মানে রেন কভার দিয়ে ঢাকতে পারি না, সেগুলো আমরা এই টেপ দিয়ে একটা জুগাড় ঢেকে দেওয়ার চেষ্টা করি, যে প্লাস্টিক বা ব্যাগ আমাদের কাছে আছে সেগুলো দিয়ে। তো সেটাই এখন সঞ্জয়দা করছে। তো এরকম অনেক কিছুই আমাদের কাছে থাকে যেগুলো আমাদের বৃষ্টি বা কোনো এক্সট্রিম ওয়েদারে আমাদের অনেক কিছু হেল্প করে। সেগুলো আগের ভিডিওতেও তোমাদের কিছু কিছু দেখিয়েছি, আরও আপকামিং ভিডিওতেও তোমরা দেখতে পাবে সেগুলো। আমি জামাটা চেঞ্জ করে আগের দিনের জামাটা পরে নিয়েছি, কারণ আগের দিনের জামাটা পরে অনেক জল কাদায় নেমেছিলাম, তো সেটা অলরেডি নোংরা আছে। তো আজকে আবার আরেকটা জামাকে আমি নোংরা করতে চাইলাম না, তাই কালকে জামাটা আবার পরে নিয়েছি। তো এখন আবার বৃষ্টিতে ভিজবো এবং জলে নামবো। তো সঞ্জয়দাও আসছে, তো দেখা যাক এখন কিছু যদি ভিডিও পাই। যদিও বা জাকানাগুলো একটু দূরে চলে গেছে, জানি না কতটা কি ভিডিও পাবো, কিন্তু তবুও একবার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। তোমরা অনেকেই লেন্স কেনার পর লেন্স কভার কেনো, তো কভারটা অ্যাকচুয়ালি দেখতে কভারটা ভালো লাগে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি কোনো কাজ নেই। তো আমি বলবো লেন্স কভারের থেকে তোমরা যদি এরকম একটা রেন কভার কিনে নাও, ওটার দাম অনেকটাই কম। লেন্স কভারগুলো মোটামুটি 3000 3500 এরকম দাম থাকে, কিন্তু এই লেন্স বা রেন কভারটা 1700 বা 1500 টাকায় পেয়ে যাবে। তো এইগুলো বৃষ্টি বা বর্ষাকালে প্রচণ্ড উপকারী, এবং তুমি নির্ভয়ে এই রেন কভারগুলো দিয়ে যত জোরেই বৃষ্টি পড়ুক তুমি শ্যুট করতে পারবে। প্রচণ্ড জোরে বৃষ্টি, আমরা মোটামুটি চান করে ভেতরে ঢুকে গেছি। সঞ্জয়দা এখনও বাইরে গাটা মুছে ঢুকছে ছাতা নিয়ে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি, আমরা এবারে এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আর ছবি তো হবেই না, আর মোটামুটি অনেক সময়ও হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখনই বেরিয়ে যাব। যাই হোক, ঠিক আছে, একটু পরে কথা বলছি। আসার সময় দেখাতে পারিনি, এখন ফিরছি এবং এখন প্রায় 6টা বাজছে। বৃষ্টিও সারা রাস্তায় পড়ছে এবং আমরা এখন জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখনও জঙ্গলে ঢোকেনি, তো জঙ্গলের ভিউটা লাইট কম হলেও কিছুটা হয়তো তোমাদের দেখাতে পারবো। যারা এদিকে আসনি তাদের ভালো লাগবে, আর যারা এসছো তারা তো জানোই যে দুপাশে শাল জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। তো দেখা যাক আমি কতটা অভিজ্ঞতা আসে